করি আমরা মুসলমান। দেখেন আল্লাহর বান্দারা, সত্যিকার আমরা খাঁটি মুসলমান হতে পারি নাই। আল্লাহ তাআলা 1 নম্বরে বলছেন, কথাগুলো খেয়াল করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার মালিক বলছে, হে ঈমানদারগণ, 1 নম্বরে ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা খাঁটি মুমিন মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। এখন আমরা সকলেই বলি আমরা তো মুসলমান, হুজুর আমরা তো মুসলমান, আমার দাদাই মুসলমান, আমার বাবাই মুসলমান, ছোটবেলায় আমাকে মুসলমানি করাই দিয়েছে, তাহলে তো আমি মুসলমান হয়ে গেলাম, আমরা তো মুসলমান হয়ে গেলাম। দেখেন একটু আপনার দিলটাকে প্রশ্ন করেন, সত্যিকারে মুসলমান হতে পারছে কিনা, খাঁটি মুমিন হতে পারছে কিনা। আমরা বলি, মুখে বলি আল্লাহকে ভয় করি, কিন্তু আপনি মসজিদে আশেপাশে দিয়ে ঘোরাফেরা করতেছেন, চাষটালে বসে আছেন, কিন্তু মসজিদে আসতেছেন না। আপনি বলতেছেন আমি খাঁটি মুমিন আর একমাত্র আল্লাহকেই ভয় করি। তাহলে কি আমরা খাঁটি মুমিন হতে পারলাম? আল্লাহকে ভয় করতে পারলাম? পারলাম না। দেখেন আল্লাহকে যদি আপনি ভয় করতে পারেন, আপনাকে কি পুরস্কার দিবে দেখেন। যেই বান্দার দিলের মধ্যে তাকওয়া নিয়ে ঘোরাফেরা করে, যেই বান্দার দিলের মধ্যে তাকওয়া নিয়ে ইত্তাকুল্লাহ, যেই বান্দার অন্তরের মধ্যে তাকওয়া জিনিসটা সেট আছে, সুরক্ষিত আছে, ভালো আছে, ওই বান্দাটা সাকসেসফুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ উলাইকা হিজবুশ শাইতান, এই শয়তানটা পর্যন্ত এই বান্দাকে ধোঁকা দিতে পারে না, কারণ তার মধ্যে আল্লাহর ভয় আছে। যখনই ওই বান্দা গুনায় লিপ্ত হয়ে যায়, কোন গুনার কাজ দেখে, তখনই ওই ভয় জিনিসটা তাকে বাধা দিয়ে দেয়, যে তুই না আল্লাহকে ভয় করস, আমি তো আল্লাহকে ভয় করি, দুনিয়ার কেউ দেখতেছে না, দেখবে কে? আমার আল্লাহ। তখন ওই বান্দাটা গুনার দিকে আর অগ্রসর, সামনে আগাইতে পারে না। যেই বাড়ির মধ্যে ওই বান্দাটা থাকবে, যেই ঘরের মধ্যে বসবাস করবে, তার যে আহাল আছে, পরিবার আছে, ওই তাকওয়াওয়ালা বান্দার সামনে যদি কেউ গুনাহ করে, ওই বান্দা কি তাকে ঠিক রাখতে পারবে? ঠিক থাকতে দিবে না। আর যেই বান্দাটা গুনাহ করবে, সেও ভয় পাবে যে এই আল্লাহওয়ালা মানুষ, এর সামনে কোনো গুনাহ করা যাবে না, এর সামনে কোনো গুনাহ করা যাবে না। সেই জন্য আল্লাহর বান্দারা 1 নম্বর জিনিস হচ্ছে আমাদের দিলের মধ্যে তাকওয়া ঢুকাইতে হবে, আল্লাহর ভয় ঢুকাইতে হবে। এই ভয় জিনিসটা যদি ঢুকায় ফেলি, তাহলে দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে গেছে, আপনার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। শুধু আমরা কেন, সাহাবায়ে কেরাম এই ভয় আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে, সব সময় তারা কান্না করত, সব সময় কান্না করত যে আমার মালিকের সামনে কেমনে দাঁড়াইব, কেমনে দাঁড়াইব। আল্লাহর বান্দারা, আর আমরা চিন্তা করি না যে ওই মালিকের সামনে আমরা কেমনে দাঁড়াইব। আমরা যে গুনাহ করতেছি, আল্লাহকে ভয় করি না, কিছুই মনে করি না। আমরা এমনভাবে গুনাহ করতেছি, আমাদের সামনে যে একটা মাছি যে চড়ে যায়, মাছি, মনে হচ্ছে একটা মাছি আমাদের সামনে দিয়ে উড়ে গেল, সেকেন্ডের মধ্যে উড়ে গেল, আবার সেকেন্ডের মধ্যে চলে আসলো। এই মাছিটাকে আমরা যেরকম গুরুত্ব দেই না, আমরা যে গুনায় লিপ্ত হয়ে যাই, ওই গুনাহকেও আমরা ওরকম গুরুত্ব দেই না। সেই জন্য আল্লাহর বান্দারা আমাদের ফিকির করতে হবে যে এই মালিকের সামনে কেমনে দাঁড়াইব। মালিক তো আমাদেরকে প্রশ্ন করবেন, বান্দা দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছিলাম, তুমি আমার জন্য কি নিয়ে আসছো, একটু হিসাব দাও, এটা তো বলবে। সেই জন্য আমাদেরকে দুনিয়ার জমিন থেকে মালিককে চিনতে হবে, মালিকের ভয়টা, জাহান্নামের ভয়টা দিলের মধ্যে ঢুকাইতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আন, সকলে নাম শুনছেন না? সকলে শুনছেন? জান্নাতের দ্বিতীয় সাহাবা, জান্নাতের দ্বিতীয় সাহাবী। তাহলে দেখেন তার দিলের মধ্যে কতওয়া তাকওয়া, সে কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাওয়া, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার পরিমাণে দেখেন তার কি তাকওয়া।
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন দরজাটা লাগায়া হাউ মাউ করে কান্না করতেছেন। তার কান্নার আওয়াজ শুনে নবীর প্রিয় সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সে দৌড়াইয়া এসে দরজায় টোকা লাগিয়ে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলতেছে, হে ওমর ভাই, তুমি কি জন্য কান্না করো? এরকম ভাবে হাউ মাউ করে কি জন্য তুমি কান্না করতেছো? আমাকে একটু জানায়া দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরজাটা খুলে নবীর সাহাবীকে বলতেছে, হে আবু হুরায়রা ভাই, শোনো কি জন্য আমি কান্না করতেছি। একমাত্র আমার আল্লাহর ভয়, ওই মালিকের সামনে আমি কেমনে দাঁড়াইব। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, হে ওমর ভাই, আল্লাহ না তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তুমি না জান্নাতের দ্বিতীয় সাহাবী, তোমার কিসের টেনশন, তোমার কিসের ভয়? তুমি তো জান্নাতটা পেয়ে গেছো, তোমার কিসের ভয়? তখন ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, হে আবু হুরায়রা ভাই, যেই মালিক খুশি হয়ে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওই মালিক যদি আমার কোনো আমলের ত্রুটির কারণে, আমার সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ আমলের ত্রুটির কারণে আমার সব আমল যদি ক্যান্সেল করিয়া দেয়, তাহলে তো ওই মালিকের দরবারে আমাকে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। এই ভয়ে আমি হাউ মাউ করে কান্না করতেছি, আর মালিককে বলতেছি, ও দয়ার মালিক, আল্লাহ তুমি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছো, আল্লাহ সঠিকভাবে যদি আমি পালন না করতে পারি, তাহলে তো তোমার দরবারে আমাকে হিসাব দিতে হবে। ও দয়ার মালিক, কেমনি হিসাব দিব? তুমি আমার সব আমলগুলোকে সহজ করিয়া দাও। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আমি আপনি কিন্তু কেউ জান্নাতের সার্টিফিকেট পাই নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সে জান্নাতের সার্টিফিকেট পাওয়া অবস্থায় এই পরিমাণ কান্না করে ভাই, তাহলে আমার আপনার কত পরিমাণ কান্না করা দরকার? আমার আপনার কি পরিমাণ তাকওয়া ঢুকাইতে দরকার? আমি আপনি দুনিয়ার মুহতাজের দিকে পড়ে গেছি, খেয়ালই নাই আমাদের। আমরা ওই মালিককে চেনার জন্য চেষ্টাও করি না যে ওই মালিকের সামনে একদিন আমাকে দাঁড়াইতে হবে। আমরা কিন্তু একটু ফিকির করি না, একটু চিন্তা করি না, এমনভাবে চলাফেরা করি মনে হয় সারা জীবন দুনিয়ার মধ্যে থাকার জন্য আসছি। ঠিক কিনা বলেন? তাহলে দেখেন, ওমরে ফারুক সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। তারপর সে টেনশন যে আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইবো, ভয় তাকওয়া। আমার আল্লাহ তাআলা যদি বলে, হ্যাঁ ওমর, তোকে আমি এত কিছু দান করেছিলাম, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলাম, ওমর একটা ভুলের কারণে সব আমলগুলো ক্যান্সেল হয়ে গেছে, ওমর তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, একটা আমলের কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগতেছে। এই ওমর এই টেনশন করত যে মালিকের দরবারে কেমনে দাঁড়াই, মালিককে কেমনে হিসাব দেব। আল্লাহর বান্দারা, আমি আপনি হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ তারা যদি আমাদেরকে একটা প্রশ্ন করেই বসে, এই বান্দা দুনিয়ার জমিনে কি তোকে পাঠাইছিলাম, তুই আমার জন্য কি নিয়ে আসছো, একটু হিসাব দে, শেষ আমরা আটকে পড়ে যাব। হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। সেই জন্য আল্লাহর বান্দারা, এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে দিলের মধ্যে তাকওয়া ঢুকাইতে হবে, আল্লাহর ভয় ঢুকাইতে হবে।
জাহান্নামের ভয়টা ঢুকাইতে হবে যে ওই মালিকের কাছে তো একদিন যাইতে হবে, কি নিয়ে দুনিয়ার জমিন থেকে রওনা হচ্ছি। এই ভয় জিনিসটা দিলের মধ্যে যদি থাকে, সেট হয়ে যায়, তাহলে দেখবেন আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। আপনি নামাজ পড়েন না, আল্লাহর ভয় দিলের মধ্যে যখন তাকওয়াটা সেট হয়ে যাবে, আপনাকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা বানায় দিবে, কোরআন পড়নে ওয়ালা বানায় দিবে। সেই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহকে ভয় করতে আপনাকে চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে যে কখন যেন আমার সামনে আজরাইল হাজির হয়ে যায়। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। দুনিয়ার কথাও ভাববেন যে এই দুনিয়ার জমিনে আমার মালিক আমাকে কি জন্য পাঠাইল, এগুলো চিন্তা করবেন আর আল্লাহকে ভয় করবেন। দেখবেন ধীরে 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 আপনার দিলের মধ্যে তাকওয়া জিনিসটা সেট হয়ে যাবে। আরে আল্লাহর বান্দারা, আমরা মানুষ হয়েও ওই মালিককে ভয় করে আমাদের চক্ষু দিয়ে এক ফোঁটা পানি বের করতে পারি না। আপনি বুঝবেন কেমনে আমার দিলের মধ্যে তাকওয়া জিনিসটা এখনো সেট হয় নাই? যখনই দেখবেন আপনি মালিকের মহাব্বতে এই 2টা হাত মালিকের দরবারে পেতে দিয়েছেন আর মালিকের কাছে গুনাহ মাফের জন্য ভিক্ষা চাচ্ছেন, যখনই দেখবেন আপনার চক্ষু দিয়ে কান্না করার চেষ্টা করতেছেন কিন্তু চোখে পানি আসতেছে না, অনেক চেষ্টা করছেন কিন্তু পানি আসতেছে না, তখন মনে করবেন আমার দিলের মধ্যে তাকওয়া জিনিসটা নেই। সেই জন্য আল্লাহর বান্দারা, এই তাকওয়া জিনিসটা নেই কি জন্য, বসে না কি জন্য? নেকাজ, চোখের পানি, এগুলো আসে না কি জন্য? আপনার দিলটা, কলবটা যে আছে ওটা নাপাক বানিয়ে ফেলেছেন। কি করে? শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে গুনাহ করে করে পাহাড় পরিমাণ বানিয়ে ফেলেছেন। ওই তাকওয়া জিনিসটা যে আছে তাকে নাপাক বানিয়ে ফেলেছেন, অন্ধকার বানিয়ে ফেলেছেন। এই জন্য মালিককে ভয় করতে পারি না, নামাজ পড়তে মন চাই না, নেক কাজের দিকে আমাদের পাটা বের হয় না। সেই জন্য আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে একটা ছোট্ট আমল দেব, পারবেন তো ইনশাআল্লাহ? করবেন না ইনশাআল্লাহ? দেখি কারা কারা আমলটা করার জন্য তৈরি আছে, হাতটা উঠায় দেখান তো। সকলে করবেন, ইখলাসের সাথে করবেন ইনশাআল্লাহ। পারবেন না? এই তাকওয়া জিনিস মেন জিনিস, এই একটা জিনিস যদি দিলের মধ্যে সেট করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ, আল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকওয়া জিনিসটা যখনই থাকবে, আপনি সব সময় মালিকের কাছে আরজি পেশ করবেন, আপনি গুনাহ করতে চাইবেন না। এই তাকওয়া জিনিসটাই, ভয় জিনিসটা আপনাকে বাধা দিয়ে দিবে। ছোট্ট আমল সকলেই পারি আমরা। আমি মসজিদে আমলটাও দিয়েছিলাম, সেই আমলটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পারবেন না ইনশাআল্লাহ? এতটুকুই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সব সময় আপনার পাঠ করবেন এটা, পারবেন না ইনশাআল্লাহ? সব সময় একাকৃতভাবে, যখনই আপনারা একা রাস্তা দিয়ে হাঁটাচলা করবেন, বাড়ির থেকে বাজারে যাবেন, বাজার থেকে বাড়িতে যাবেন, আপনার সাথে কেউ নেই, তখনই আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? এই আস্তাগফিরুল্লাহ অনেক ফজিলত। 1 নম্বর, যেই বান্দা আস্তাগফিরুল্লাহ যত বেশি পড়বে, আল্লাহ তাআলা তার বদ আমল পাল্লা থেকে তত বেশি গুনাহগুলো জোরে জোরে পড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। যত বেশি যেই বান্দা আস্তাগফিরুল্লাহ পড়বে, তার গুনাহ তত বেশি জোরে জোরে পড়ে যাবে। সেই জন্য আস্তাগফিরুল্লাহ আমলটা আমরা বেশি বেশি পাঠ করবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা, 2 নম্বর আমল, এই আস্তাগফিরুল্লাহ আপনি যত বেশি পাঠ করবেন, আপনার কলবটা তত বেশি পরিষ্কার করে দিবে কে? আল্লাহ। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই কলবটা যখনই পরিষ্কার হয়ে যাবে, ওই তাকওয়া জিনিসটা আপনার দিলের মধ্যে সেট হয়ে যাবে। সেই জন্য তাকওয়া ঢোকানোর আমল একটাই, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? সব সময়
আপনি টেনশনে আছেন, আপনি অভাবে আছেন, আপনার বাড়ির মধ্যে সমস্যা, বালা মুসিবত দূর হচ্ছে না, আস্তাগফিরুল্লাহ আমলটা চালিয়ে যান, 1 সপ্তাহের মধ্যে আপনি ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার টাকার প্রয়োজন, আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, লক্ষ লক্ষ টাকা ঋণ, আপনার মাথায় টেনশন, নামাজ পড়তে মন চায় না, নেক কাজ করতে মন চায় না, আল্লাহ তাআলাকে ডাকতে মন চায় না। এই বান্দা, আজকের থেকে আস্তাগফিরুল্লাহ আমলটা চালিয়ে যান, আপনার ঋণ পাহাড় পরিমাণ ঋণ আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দেবে। আপনার টাকার টেনশন করতেছেন, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ বাড়িয়ে দিবে, আল্লাহ ওয়াদা করেছেন আস্তাগফিরুল্লাহর মধ্যে। যেই বান্দা যত বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, তাকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন, সম্পদ দান করে দিবেন। সেজন্য 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা আস্তাগফিরুল্লাহ বরকত করবো, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে এই আস্তাগফিরুল্লাহ আমল বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন এত বড় একটা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটাকে কিন্তু আমরা কাজে লাগাই না। সেই নিয়ামতটা কি জানেন? মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার। আপনার চক্ষু, এই চোখের মতো নিয়ামত আর আছে? যেই বান্দার চক্ষু নাই, ওই বান্দাকে গিয়ে প্রশ্ন করবেন, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাকে যে তোমাকে এই চোখের নিয়ামতটা দেয় নাই, এই সুন্দর পৃথিবী আমরা এত সুন্দর ভোগ করতেছি, দেখতে পাচ্ছি, আমার মাকে দেখতে পাচ্ছি, বাবাকে দেখতে পাচ্ছি, আমার পরিবার সকলকে দেখতে পাচ্ছি, তুমি যে দেখতে পাচ্ছ না, তোমার কেমন না লাগে? দেখবেন সে জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের কি এত বড় একটা নিয়ামত দান করেছেন, আমরা শুকরিয়া আদায় করি? আল্লাহ তাআলা সকলকে সব কিছু কিন্তু আমাকে ফিরি ফিরি দান করেছেন, ঠিক না? সেজন্য আমরা ওই মালিকের প্রতি একবার জোরে আওয়াজে সকলে মালিককে রাজি খুশি করার জন্য দিল থেকে সকলে মালিকের জন্য একবার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, এই চক্ষুকে আমাদের কাজে লাগাইতে হবে। কেমনে? আল্লাহ রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। হে আমার উম্মতেরা, আল্লাহ তাআলা তোমাকে যে চক্ষু দান করেছে, 2টা চক্ষু দান করেছে, এই চক্ষু দিয়ে এখন কি করব? আল্লাহকে ভয় করে আজকে এই মাহফিলের মধ্যে বসে, তাওবা কবরের মধ্যে, তাওবা কবরের মজলিসের মধ্যে বসে, যাদের মা নাই, যাদের বাবা নাই, আপনারা আজকে এই চক্ষুটাকে কাজে লাগাবেন, কাজে লাগাবেন। এই চক্ষু দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি যদি বের করে আমার মালিককে ডাক দিতে পারেন, ও দয়ার মালিক, তুমি না রহমান, তুমি না গাফফার, তুমি না কারিম, তুমি না সত্তার, ও দয়ার মালিক, তুমি না রহমান, তুমি না আমাদেরকে আদর করিয়া মোহাব্বত করিয়া বানাইছো, ও দয়ার মালিক, তোমার কাছে আমি গুনাহ মাফের জন্য ইতিমের মতো দরখাস্ত জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। 1 ফোঁটা চোখের পানি যদি আপনি বের করতে পারেন, আল্লাহ রাসূল বলেন, এই 1 ফোঁটা চোখের পানির কারণে, এই 1 ফোঁটা চোখের পানির কারণে ওই জাহান্নামের আগুনকে আপনার জন্য হারাম করে দেওয়া হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর বান্দারা, এই নিয়ামতগুলোকে আমাদের কাজে লাগাইতে হবে। আল্লাহকে ভয় করে হাতটা উঠাইয়া দিয়া মালিককে ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক, তুমি না ক্ষমা করতে ভালোবাসো, তাকে দেখো আমি শয়তানের দোকানে পড়ে, নফসের দোকানে পড়ে গুনাহ করে ফেলছি। ও আল্লাহ, তোমাকে ভয় করতে পারি না, তোমার জাহান্নামকে ভয় করি নাই। আল্লাহ, এখন সব কিছু বুঝে গেছি, তোমাকে যদি না ভয় করি, তোমার জাহান্নামকে যদি না ভয় করি, আমার আমল যদি ঠিক না করি, ও দয়ার মালিক, সব কিছু বুঝে গেছি, তুমি আমাকে মাফ করিয়ে দাও। আমার আল্লাহ মাফ করবে না? অবশ্যই মাফ করবে, কারণ এটা আজকে তাওবা কবরের মজলিস।
এটা গুনাহ মাফের মজলিস। আল্লাহর বান্দারা এখানে কারো দোয়া ফেরত যাবে না ইনশাআল্লাহ। এই চক্ষুটাকে যদি আপনি কাজে লাগাইতে পারেন, আপনার মাটাকে, জনম দুঃখিনী মাটাকে, বাবাটাকে নিজের হাত দিয়ে কবরের মধ্যে দাফন করে আসছেন, ওই মার কথা কি আমরা মনে করি? মনে করি? মনে করি না। যেই জনম দুঃখিনী বাবাটা, যেই জনম দুঃখিনী মাটা আপনার জন্য এত পরিশ্রম করছে, মাথার গাম পায়ে ফেলে আপনাকে বড় বানিয়ে দিয়েছে, আপনাকে কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং বানিয়ে সব কিছু তৈরি করে দিয়ে কবরে চলে গেছে, আফসোস কিন্তু এই চক্ষু দিয়ে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি বের করে আমার মা বাবার জন্য আমরা দোয়া করতে পারি না। সময় শেষ হয়ে গেছে। আফসোস লাগে আমাদের, ওই মা বাবার জন্য আমরা দোয়া করতে পারি না। আজকে আপনারা মাহফিলের মধ্যে বসে, এখানে বসে সকলেই মা বাবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দেখি কারা কারা কান্না করে দুইটা চক্ষু দিয়ে, কান্না যদি না আসে আপনার চক্ষুকে আপনি কান্নার ভান করে আপনার মালিকের কাছে আরজি পেশ করবেন। কারা কারা হাতটা উঠাইয়া মালিকের জন্য, মালিককে রাজি খুশি করার জন্য, আর মা বাবা যারা বিদায় হয়ে গেছে সকলে দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলি আমিন।